দক্ষিণ দিকে কিছু জান না, দক্ষিণ দিকে কিছু জান না। मेरे कॉल दिए डॉलर है সম্মানিত মুসল্লিয়ান একরাম, মাইয়াদের আত্মীয় স্বজন, এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরহুম হারুনুর রশিদ বয়সে আমাদের অনেক ছোট। কয়েকদিন আগে তার সাথে কথা হয়েছে, সন্ধ্যার একটু আগে দিয়ে কোথায় যেতেছে, তখন একটু তার শারীরিক একটু অবস্থা খারাপ। আমি জিজ্ঞাসা করলাম কি অবস্থা, তোর মনে হয় যে শরীর একটু অসুস্থ হালকা একটু অসুস্থ, কোথায় যাইতেছে, আরো মহিলারা আছে। আল্লাহর হুকুম আজকে কালকে রাত্রে হঠাৎ শুনলাম এখানে আমাদের অল্প কিছু সংখ্যক মুরব্বী আছেন যারা তার থেকে বড়, আর অধিকাংশই তার থেকে ছোট। হায়াত মত এই দুইটা জিনিস, এভাবে কয়েকটা জিনিস আছে, এটা আল্লাহর হাতে। কার কখন মৃত্যু আসবে এটা কেউ বলতে পারে না। দেখেন, আমরা অনেকেরে আইসিইউতে রাখি, সিসিইউতে রাখি, কিন্তু দেখা গেছে না, তার ফেরার অবস্থা নাই। এই কথাটাই আল্লাহ বলছেন,
আইনা মাতা কোন ইউদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সুরক্ষিত দুর্গের মধ্যে রাখলেও যখন মৃত্যু আসবে তখন এসে যাবে, এটাকে ধরে রাখার আর কোনো সুযোগ নাই। এই হারুন তো মনে করে নাই সে আজকে লাশ হয়ে বাড়িতে আসবে, এখানে তার জানাজা হবে। সে তো আকাঙ্ক্ষা ছিল আরো বড় একটা ঘর করতেছে, অনেক আকাঙ্ক্ষা করি, গত বছর থেকে ঘরের কাজ শুরু করছি, এখনো পুরোপুরি কমপ্লিট করতে পারে না। আশা আকাঙ্ক্ষা ছিল পরিবার পরিজন নিয়ে সুন্দর ঘরে বসবাস করবে। তার সুন্দর ঘরকে অসুন্দর ঘর সেটা আল্লাহ বরাদ্দ করে রেখেছেন আজকের গতকালকের মৃত্যুর পর থেকে। এই অবস্থা আমাদেরও তো হবে না কারো, কেমন ঠিক আছে নি? জি, এই অবস্থায় প্রত্যেকের হবে। দুনিয়াতে যখন আমরা এসেছি আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে আমি কর্মের মাধ্যমে কেউ 10 তলায় বাস করে আর কেউ 5 তলায় বাস করে। পরকালে এই সময়ের মধ্যে যার আমল যতটুকু ভালো সে পরকালে সে ততটুকু ভোগ করবে। এখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ নেই, এটা আবাদুল আবাদ। আমার দাদা ফিজা যারা ছিল এরা দুনিয়া থেকে চলে গেছে, এরা আর আসবে না। তারা যদি দুনিয়াতে কোনো কর্ম ভালো কর্ম করে যেয়ে থাকে তাহলে সেটার ভোগ তারা সেখানে করবে আবাদুল আবাদ। এই দুনিয়াটা হলো আমার পরকালের শান্তিময় জীবন যাপন করার প্রস্তুতির জায়গা হইল এটা। এখানে আল্লাহ আমাদেরকে পাঠাইছে আমাদের হায়াত এবং মওত দুইটা জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা করতে চান কে উত্তম আমল নিয়ে আল্লাহর কাছে যায়, কার আমল কতটুকু উন্নত। আইয়ুকুম আহসানু আমালা বলা হয়েছে, কার আমলটা সর্বোত্তম তার জন্য উত্তম ঘরের ব্যবস্থা করে রাখা হয়েছে। এখন আমি আপনি আত্মসমালোচনা করলে আমরা বুঝতে পারি যে আমার আমল কতটুকু, নিজেরটা নিজে বলা যায়, অন্য কেউ লাগে না। কারণ আমি কতটুকু আমল করছি এটা আমি নিজে বলতে পারবো। দৈনন্দিন যখন আমি আমার নিজের হিসাব দেখব তখন আমি বুঝতে পারবো কতটুকু আমি ভালো করছি, কতটুকু খারাপ করছি। মনে কষ্ট নিয়ে না, এখানে আমাদের অনেক ভাই আছে আজকে ফজরের নামাজ পড়ার তাদের তৌফিক হয় নাই। এখানে অনেক ভাই আছে যারা মসজিদে তো তাক গড়াও পড়ে না, এরকমও আছে। আবার অনেক ভাই আছে মসজিদে গিয়ে কষ্ট করে নামাজ পড়ছে, এরকমও অনেকে আছে। আবার এই মুহূর্তে যদি জোরের আগে আমার যদি মৃত্যু হয় তাহলে আমি একজন বেনামাজি হিসেবে আমার মৃত্যু হলো। আমার চিন্তার মধ্যে যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা থাকে তাহলে আমি অমুসলিমে মারা গেলাম। কোরআনের একটা আয়াত মানে নাই ইবলিস, তাকে আল্লাহ বলছিল উসজুদু লি আদমা, আদমকে সেজদা কর। সে শুধু আল্লাহর এই একটা আয়াত অমান্য করার কারণে সে ইবলিস, জাহান্নামী। আর আমরা দৈনন্দিন 6666 আয়াতের কয়টা আয়াত মানে হিসাব করে দেখেন। জান্নাতের আশা তো আমরা সবাই করি, আল্লাহ রহমানুর রাহিম হিসাবে আমারে দিয়ে লাগবে। আল্লাহর হুকুমটা মানতে আমি রাজি নই, পারলে জাগা মতো বিরোধিতাও করি। যারা বিরোধিতা করে তাদেরকে আবার আমরা সমর্থনও করি। তাহলে দাউদ আলাইহিস সালামের যুগে বানর হয়েছে কারা, সমর্থন যেগুন করছে হিগুনও হয়েছে, আর যেগুনে মাছ ধরতে বাধা দিছে এগুলো হয়েছে। হিসাব করে রাখি, আল্লাহ কোরআনে সুস্পষ্ট বর্ণনা আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সাথে দুনিয়ার যার সম্পর্ক হাসর হবে তার সাথে। আমরা এই কফিন থেকে আমাদের এই শিক্ষাগুলো গ্রহণ করা উচিত যে আমি কার সাথে চলি, সে নামাজি কিনা, সে বেনামাজি কিনা, সে ইসলামের পক্ষের কিনা, ইসলামের বিপক্ষের কিনা। আমি এগুলা জ্ঞান খরচ করে চলার জন্য আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিছে। সকল বুদ্ধি খরচ করতে পারে দুনিয়ার সকল ব্যাপারে, কিন্তু আল্লাহর বিধানের ব্যাপারে আসলে আমাদের বুদ্ধি
আর এটা সব হারাই ফেলি আমরা। সেখানে আমরা বোধ শক্তি থাকে না। আল্লাহ এগুলাকে জিজ্ঞাসা ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সবকিছুকে আল্লাহ জিজ্ঞাসা করব, দৃষ্টি শক্তিকে, কর্ণ শক্তিকে, আপনার অন্তর শক্তিকে, সবকিছুকে আল্লাহ জিজ্ঞাসা করবে কালকে আমাকে কোন দিকে ব্যয় করছে এগুলো। সুতরাং আবহাওয়া ভালো না, সময়ও কম। আমাদের এই কবিন থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমার তো আর আমল শেষ, এখন আমরা যাবো সবাই উনার সাথে, উনারে মাটি দিয়ে চলে আসবো বাড়িতে সবার ঘরে, উনার সাথে যেটা যাবে ওইটা হলো উনার আমল। যতটুকু ভালো আমল করেছে সেটাই উনার সাথে, এটাই উনাকে মনকার নাকিরের সুয়ালের জবাব সহজ করে দিব। জান্নাতের সাথে উনার কবরের সাথে একটা সংযোগ স্থাপন হবে। তার আমল, তার ভালো আমলগুলো, আর যদি বদ আমল করে থাকে তাহলে সেটা তার সেখানে সে পাবে। এটা আমরা দোয়া করতে থাকি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আর ওনার একটা ছেলে আর একটা মেয়ে, এইটা মেয়ে, ছেলেটা আছে, এই ছেলে বড়টা এটা, আর মেয়েগুলা ছোট না, বড় বিয়ে দিয়েছে আমি জানি না। আচ্ছা যাক যাক, আলহামদুলিল্লাহ। তো এই ছেলেটাই আছে, আসলে এলাকাতে তার বাইরে আছে দুইজন, একজন এখানে আছে আরেকজন বিদেশে। আমার অনুরোধ থাকবে, আমি সমাজবাসীর পক্ষ থেকে বলতেছি, যদি তার চলাফেরায়, কথাবার্তায়, কাজকর্মে আপনারা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে